মোচার কোপ্তা কারি তো অনেকেই অনেকভাবেই রান্না করে খেয়েছো, তবে আজ আমি একটু অন্য ধরনের ভিন্নভাবে একটু রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে একটা মিক্সিতে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পোস্ত, কাজু, কিশমিশ আর গোটা জিরে দিয়ে জল দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। এরপর একটা বাটিতে অল্প পরিমাণ বেসন, কর্নফ্লাওয়ার আর 1-2 চামচ ময়দা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। এর মধ্যে অল্প পরিমাণ কালো জিরা দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এরপরে অনেকে কি করে মোচাটাকে কি করে কুচিয়ে ভালোভাবে সেদ্ধ করে বড়ার আকারে ভেজে নেয়, কিন্তু আমি এই মোচাগুলোকে এর ভেতরের শক্ত অংশটা ফেলে দিয়ে তারপর এইভাবে গোটা গোটা প্রেসারে 2-3টে সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে ওই ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে এক এক করে আমি ভেজে নেব। সবগুলো মোচাগুলোকে এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালোভাবে ভেজে নেব। তোমরা এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে খুবই ভালো লাগে। তো দেখো এক এক করে আমি মোচাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর কয়েকটা পনিরকে আমি ওই তেলের মধ্যে হালকা করে ভেজে নেব, ভেজে তারপর আমি তুলে রাখবো। তারপর কয়েকটা আলুকে ভালো করে ডুমো ডুমো করে কেটে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে এটাকে তুলে রাখবো। এরপর কড়াতে অল্প পরিমাণ তেল দিয়ে তারপর ওর মধ্যে মিক্সিতে যে আমি পেস্টটা করে রেখেছিলাম ওটা পুরোটাই ঢেলে দেব। তো এটাকে কড়ার মধ্যে কিছুক্ষণ ধরে কষতে থাকবো যতক্ষণ না এর তেল ছাড়ছে। তেলটা ছেড়ে দিলেই তারপর ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে ভালোভাবে কষতে থাকবো। কষানো হয়ে গেলেই পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তার জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে যখনই দেখবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তখনই ভেজে রাখা মোচাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ফোটাবো। ফোটানোর পরে তারপর পনির দিয়ে দেবো। এরপর পরিমাণ মতো লবণ দেবো আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে 5 মিনিট ফোটাবো। 5 মিনিট ফোটানোর পরে অল্প 1 চামচ মতো ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিলেই আমার তৈরি হয়ে যাবে মোচার কোপ্তা কারি। তো এটা খেতে ভীষণ ভালো লাগে, একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদে। এটাকে তোমরা গরম ভাতের সঙ্গে পরিবেশন করে খেতে পারো। নিরামিষের দিনে তো এটা কোনো তুলনাই হয় না। তো তোমরা দেখো এটাকে আমি একটা বাটিতে সার্ভ করছি, কতটা ভালো লাগছে খেতে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, কমেন্টে জানাতে ভুলো না। কে কে এই রেসিপিটা জানো।